ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হেফাজতে ইসলাম সহ সকল দলকে বলবো, আওয়ামী লীগের সময় ভারতের বিরোধিতা করেছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাইলে এখনো দিল্লির সাথে করা গোলামির চুক্তি কেন থাকবে? এই সমস্ত চুক্তিগুলো বাতিল করতে হবে। এই আদানির সাথে এই বেশি টাকা দিয়া বিদ্যুৎ কেনার চুক্তি, কিংবা এই বন্দরের চুক্তি, ট্রানজিটের চুক্তি, ট্রানজিটের নাম দিয়া বাংলাদেশের উপর দিয়া করিডোরের চুক্তি, সব চুক্তি বাতিল করতে হবে। আমরা স্বাধীন, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, ভারতের গোলামি করি। আওয়ামী লীগ মাঝে মাঝে ভয় দেখায়, মাঝে মাঝে যখন কোনো কিছু তৈরি করে পারে না, কয় হ্যাঁ হুজুর ভারতের বিরোধিতা করেন, ভারত যদি হামলা করে 48 ঘন্টা টিকে থাকতে পারবেন? বলে কি বলে না? আমরা বলি ভারত যদি এই মুসলিম বঙ্গে, আমি এই দেশকে বলি মুসলিম বঙ্গ, কি বঙ্গ? এরা বঙ্গবঙ্গ বলে, আমরা বলি মুসলিম বঙ্গ, কি বঙ্গ? দেখবেন এরা বাঙালি চেতনার কথা বলবে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলবে, বলে কি বলে না? বাঙালি। বাঙালি তো কলকাতার গুলো বাঙালি। দেখবেন বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের সময় খুব ষড়যন্ত্রের মধ্যে একটা ছিল, এপার বাংলা আর ওপার বাংলাকে এক করে দাও। বলতো কি বলতো না? বলতো কি বলতো না? প্রশ্ন, এপার বাংলা আর ওপার বাংলা কোনটাকে কোনটার সাথে এক করবে? মানে আমাদের সাথে কলকাতাকে দিয়ে দিবে বাংলাদেশের সাথে, তাহলে তো আলহামদুলিল্লাহ। এই দুই বাংলাকে এক করার যে প্ল্যান, এটা ছিল ওই ভারতীয় প্ল্যান যেটা 71-এ হয়েছে। 71-এ এ দেশকে আলাদা করে তারা পাকিস্তান থেকে এই চক্রান্তেই, এই প্ল্যানিংয়েই করছে যুদ্ধে সহায়তা, যাতে করে বাংলাদেশকে ভারতের দখলে নিতে পারে। এই জন্য এখনো পর্যন্ত 71-এর যুদ্ধকে ভারত নিজেদের যুদ্ধ বলে এবং 71-এর বিজয়কে তারা নিজেদের বিজয় বলে। আমরা এই যুবক ভাইরা কিংবা মুরব্বী চাচারা জীবনে কোনোদিন চিন্তা করছেন এই শত শত কিলোমিটার না, 1000 কিলোমিটার দূরে কই পাকিস্তান কই বাংলাদেশ, এগুলো আবার দুটো এক দেশ হয় কেমন? হাস্যকর না? জীবনে কোনোদিন চিন্তা করছেন? একটা হলো পুরা ভারতবর্ষ পারুয়া ওই আফগানিস্তানের সাথে, আরেকটা হলো বাংলাদেশ মায়ানমারের সাথে। এই দুইটা আবার এক দেশ কেমনে হয়? 47-এ যখন ভারত এবং পাকিস্তান দেশ ভাগ করছে, তখন বাংলাদেশকে পাকিস্তানের সাথে দিচ্ছে। উদ্দেশ্যই ছিল কখনো পাকিস্তান থেকে যদি বাংলাদেশকে আলাদা করা যায়, আমরা যাতে এই দেশটা দখল করতে পারি। এই জন্য 71-এর স্বাধীনতা অবশ্যই পাকিস্তানের জেনারেলরা, এই শয়তানগুলো অবশ্যই বাঙালি মুসলমানদেরকে অত্যাচার করেছে, এটা সত্য। কিন্তু ওই যুদ্ধটাও ছিল একটা ষড়যন্ত্রের যুদ্ধ। ওই পাকিস্তানি জেনারেল গাদ্দাররাও যেমন এই যুদ্ধের মধ্যে শয়তানি করেছে, তেমনি ভাবে ভারতীয় বাহিনীও এই যুদ্ধে শয়তানি করে বাংলাদেশকে দখল করবার চক্রান্ত করেছিল। ইতিহাস একপাক্ষিক বলবেন না, ইতিহাস বললে দুইটা মিলে বলবেন। এই ক্ষেত্রে পাকিস্তান যেমন জালেম, এক্ষেত্রে ভারতও তেমনি ভাবে জালেম। আগে স্লোগান হয়তো মুরব্বীদের মনে থাকবার কথা, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার সময় পিন্ডি না ঢাকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা আঞ্চলিক জায়গার নাম হলো রাওয়ালপিন্ডি। কি নাম? তৎকালীন সময় এই প্রজন্ম এই স্লোগানের সাথে এতটা নরমাল না, এই প্রজন্ম এই স্লোগান জানে না। এই মুরব্বীরা বলতে পারবে পিন্ডি না ঢাকা। এই প্রজন্ম নতুন স্লোগানের সাথে পরিচিত হয়েছে, দিল্লি না, বলেন না দিল্লি না। এখন দেখেন আগে কি কইছে? পিন্ডি না, মানে পাকিস্তানের পিন্ডি, বাংলাদেশের হলো ঢাকা। মানে হলো আমরা পিন্ডির গোলামি চাই না, পাকিস্তানের গোলামি চাই না, আমরা ঢাকা, আমরা স্বাধীন, এটা বুঝাইতো স্লোগান দিয়া। পিন্ডি না। আস্তে আস্তে কিছুদিন গেল, স্লোগান পাল্টায় গেল। এখন স্লোগান কি? দিল্লি না ঢাকা। বলে যাই, গত প্রোগ্রামে, আজকের প্রোগ্রামে বলছি, ফার্স্ট টাইম এই কথাটা আজকে এই প্রোগ্রামে বলতেছি। অল্প কিছুদিন ইউশিকু অচিরেই এই বাঙালি জেনজির স্লোগান হবে না ঢাকা। বলে গেলাম, দেখেন, কারণ পাকিস্তানের গোলামি চলছিল, এই প্রজন্ম স্লোগান দিয়েছে, রাজপথ কাঁপিয়ে দিয়েছে। পিন্ডি পাকিস্তানের গোলামদেরকে বিদায় করছে, পিঠাইয়া পাকিস্তানকে 71-এ জেনারেলদেরকে, পাকিস্তানের গোলামদেরকে। 2024 সালে আইসা দিল্লির গোলামিও আলহামদুলিল্লাহ অনেকাংশে কমছে। দিল্লি না ঢাকা বইলা আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম দিকের 5-6টা আয়াত তিলাওয়াত করেছি। খুব বেশি করে এই আলোচনা করবার চেষ্টা করতেছি। এই উম্মতের মাঝে আমরা যখন দেখি হাজারো জনতা, হাজারো যুবক আমাদের দিকে তাকায়া থাকে, এই দীর্ঘ 12টার পরেও অপেক্ষা করে, তখন আমরা আল্লাহর কাছে একটা দায়বদ্ধ হয়ে যাই। দায়বদ্ধ, এই জন্য আমাদের নামও দায়ী।
এই যে যখন হাজার হাজার জনতা এই ময়মনসিংহের নেত্রকোনার আমার ভাই বাইস্তা কতজন অনেক আত্মীয় পরিজন এরাও এই মাহফিলে প্রোগ্রামে আসে, শুনতে আসে, দেখতে আসে, তখন মনের মধ্যে এক ধরনের দায়িত্ববোধ দায়ী হিসেবে ফিল করি, যারে এই মানুষগুলো আমাদেরকে শুনতে আসে, এদেরকে আসলে আমরা কি বলবো, কি মেসেজটা দিব, যেই মেসেজের কারণে যেই কথাগুলো শুনে তার দুনিয়া এবং আখেরাত উভয়টাই কল্যাণ হবে, এই ধরনের কথা যেন আল্লাহ আমাদের মুখ থেকে বের করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা দায়ী, আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মিন আহলিল কিতাব, আল্লাহ তাআলা বলছেন যারা কিনা আল্লাহর কোরআন পায়াও সুস্পষ্ট, বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস, সুস্পষ্ট বর্ণনা সহকারে আল্লাহর কিতাব পাওয়ার পরেও ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা এই কিতাবের কিছু কথা গোপন করবে, নাউযুবিল্লাহ, আল্লাহ বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। তাইলে আল্লাহর কালাম লুকানোর কোনো সুযোগ আছে? বলেন আছে? যখন যেই দল, যেই নেতা, যেই পদভ্রষ্ট নেতা হোক, যে কেউ হোক, যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন যারা কোরআনের দায়ী আমরা যারা আছি তাদের উচিত নয় কি যে এই সমস্ত নেতা, এই সমস্ত দল, এই সমস্ত সরকারের বিরুদ্ধে কথা বলা? আমি আপনাদেরকে একটা কথা বলি, সালফে সালিহিনের ইতিহাস, সালাফদের, আমাদের আকাবিরদের ইতিহাস ছিল, যখন যেই সরকারি ছিল তারা সব সময় ওই সরকারের সমালোচনা করতেন, সমাজের সমস্ত সরকারের বাজে কাজগুলো, অন্যায় কাজগুলো, জুলুম কাজগুলোর বিরোধিতা করতেন। তারা কখনোই সরকারের পার্ট হন নাই যতদিন না পর্যন্ত শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা না হয়েছে। জয়টা ইমাম, জয়টা মাযহাবের সমস্ত ইমামগণ তার সময়ে সমস্ত জালিম বাদশাদের জেল ওনারা আবদ্ধ হয়েছেন। ইমাম নুমান বিন সাবেত আবু হানিফা রাহিমাহুল্লাহ তৎকালীন সময়ের বাদশার জিন্দানখানায় যেতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল খলকে কোরআনের মাসআলায় ওনাকেও কারাবরণ করতে হয়েছে। প্রত্যেক দিন এত বড় যুগের ইমাম, এত বড় ফকিহ, এত বড় আলেম, ওনাকে প্রত্যেক দিন 70টা বা তার চেয়ে বেশি আঘাত করা হইতো, বেত্রাঘাত, বেত দিয়ে আঘাত করা হইতো। ইমাম শাফিঈ, ইমাম মালিক, সুবহানাল্লাহ, প্রত্যেক ইমাম ওনাদের সময়ের যে সরকার ছিল, বাদশা ছিল, তাদের জুলুমের শিকার হয়েছেন, কিন্তু কখনোই উম্মতকে হতাশ করেন নাই, কখনোই উম্মতের সামনে কোরআনের কথা গোপন করেন নাই, সত্য কথা গোপন করেন নাই, কোনো জালেমের ভয়ে চুপসে থাকেন নাই। ওই ইমামদের, সালাফদের উত্তরসূরি হিসেবে, ওই সাহাবায়ে কেরামের উত্তরসূরি হিসেবে, আমাদেরও দায়ী হিসেবে এই সিফাত থাকা উচিত যে যখন যেই সরকারি আসুক, যদি কেউ জুলুম করে, অন্যায় করে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, সে যেই হোক, তাদের বিরুদ্ধে গর্জে ওঠা এই উম্মতের আলেম সমাজের উপরও দায়িত্ব, কর্তব্য। প্রিয় ভাইরা আমার, এই জন্য সবসময় চেষ্টা করি, যেখানেই যাই আমাদের সামনে যখন যুব সমাজ উদ্গ্রীব হয়ে থাকে, আমি তো প্রায় প্রোগ্রামেই দেখি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া, এই জেনজি প্রজন্ম, এই নতুন প্রজন্ম, এই যুব সমাজ, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, 80% হলো যুবক। আমাদের আলোচনা যারা শুনতে আসে 16 থেকে নিয়ে 40, এর মধ্যেই 80% মানুষ। আলহামদুলিল্লাহ, এটা একটা শুকরিয়ার বিষয়। যুগ জামানা পাল্টে দিতে এই যুব সমাজের ভূমিকা পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত আছে না নাই? এই যুব সমাজ ইতিহাস পাল্টে দিছি। এই উপমহাদেশের সবচাইতে খ্যাত, যাদেরকে আমরা নাম দিছি লেডি ফেরাউন, ফেরাউনের মহিলা ভার্সন, ফেরাউনের মহিলা ভার্সন নাম হলো লেডি ফেরাউন। পুরা এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বেশি কর্তৃত্ববাদী জালেম সরকার ছিল। আল্লাহ তাআলা এই যুব প্রজন্মের মাধ্যমে সেই স্বৈরাচার, সেই লেডি ফেরাউন হাসিনারও পতন ঘটাইছে কি ঘটায় না? এই নতুন প্রজন্মের প্রতি আমাদের প্রত্যাশা, হে প্রজন্ম,
তোমরা শুধুমাত্র এক জালিমের বিরুদ্ধে আন্দোলন করে থেমে গেলেই তোমরা যদি মনে করো সফল হয়ে গেছো, সফল হও নাই। যতদিন এই জমিনে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা না হবে, যতদিন এই জমিনে আল্লাহর দিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব অব্যাহত থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের সূরাতুল মুমিনুনের যে আয়াত তিলাওয়াত করেছি, সফলতার গল্প শোনাবো আজকে আপনাদেরকে। সবাই সফলতার গল্প শুনতে চায়, সবাই, কিন্তু মুমিনের সফলতা কোনটা সেটাই বুঝে না। সেই সকাল 7টা দৌড়ায় অফিসে যাও, এই সকাল 7টা থেকে 12টা 1টা পর্যন্ত অফিস করো, কাজ করতে থাকো, বিভিন্ন কাজ, গার্মেন্টসে, সোয়েটারে, বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন চাকরিতে, 1টা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি কষ্ট করতে করতে 1টার সময় একটা বিরতি, একটু খাবারের, দৌড়ায় গিয়া খাওয়া দাওয়া, ঠিক মতো নামাজ পড়ার খবর নাই, আবার বিরতি শেষ, আবার দৌড়াও অফিসের দিকে। এইভাবে চলতেই থাকে। সেই সন্ধ্যা পের হয়ে রাত্র 8টা 9টা, ওভার টাইম অনেকে করে 10টা 11টা পর্যন্ত সময় চলে যায়। আবার রাত্র অনেকে 11টা 12টা 1টায় বাসায় ফিরে, মাঝখানে নামাজের খবর নাই। এই রাত্রে বেলায় আবার অনেকের বাসায় কাজের লোক নাই, রান্না করবার মতো লোক নাই, আবার সেই রান্না করতেছে, নিজে নিজে তরকারি পাক করতেছে, ভাত পাক করতেছে, দীর্ঘ রাত হয়ে গেছে, ঘুমায়। এইভাবে ঘুমায় আবার সকালটা হয়ে যাচ্ছে। আয় হায়, কি গদবাদা জিন্দিগি! এই অল্প মাস শেষে কিছু টাকার জন্য, এই অল্প সময়ের সুখে থাকবার জন্য 16 ঘন্টা ডিউটি করে, 17 ঘন্টা ডিউটি করে, 7 ঘন্টা একটু আরামের জন্য। কথা সত্য না মিথ্যা? এটাকেই মনে করে সফলতা, যে আমি চাকরিটা করতেছি, মাস শেষে বেতন পাবো, বাচ্চা কাচ্চাকে নিয়ে। যেই বাচ্চা কাচ্চাকে মানুষ করবার জন্য এত হাড় ভাঙা শ্রম, সেই বাচ্চা কাচ্চা আসলে কিভাবে আছে, এরা কি পড়াশোনা করতেছে, এরা কি ঠিক মতো চলতেছে, কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, সেটার খবর নেওয়ারও সুযোগ হয় না। এর মধ্যেই সময়গুলো চলে যায়, হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা চলে আসে, আর আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়। আমার জানতে মন চায়, ও মুসলমান, ও প্রিয় গাজীপুরের মাওনা শ্রীপুর অঞ্চলের আজকের আমার এই জনস্রোত থেকে আপনাদেরকে বলি, এই যে সফলতার পিছনে দৌড়ালাম, উল্টা একটু কাজের মধ্যে ভুল হইলেই, আপনাদের গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি বলেন, বিভিন্ন প্রশাসনিক, পুলিশ, র্যাব বা অন্যান্য বাহিনীর চাকরি বলেন, সবগুলোতে একই অবস্থা। সাধারণ কর্মীদের ভুল হয়েছে, সুপারভাইজার আইসা, লাইনম্যান আইসা গালাগালি শুরু করে, লাইনম্যানদেরকে সুপারভাইজার গালাগালি শুরু করে, সুপারভাইজারদেরকে ইনচার্জ গালাগালি শুরু করে, ইনচার্জদেরকে পিএম, এরপরে জিএম, একের উপরে যে যার উপরে থাকে গালি দেওয়াটা হলো এই নাউজুবিল্লাহ, এই সেক্টরে গালি দেওয়াটা এদের কাছে মনে হয় ওয়াজিব। নাউজুবিল্লাহ, আস্তে, এই সেক্টরে নাউজুবিল্লাহ ওয়াজিব তো আর হইতে পারে না, কিন্তু এরা এমন মনে করে যে গালি না দিলে এদের পেটের ভাত হজম হয় না। এক নোংরা সংস্কৃতি। ভদ্রঘরের সন্তান, ছেলে মেয়ে চাকরি করতে আসে, এদের গালাগালির কারণে অনেক সময় চাকরি ছেড়ে দেওয়ার মতো উপক্রম। মনে মনে চিন্তা করে, হাই রে, এত গালি খায়া, বাপ মারে এত গালি শুনে চাকরি করতে পারবো না। কিন্তু দিন শেষে আবার সেই মাথায় চিন্তা আসে, পরিবার কিভাবে চালাবো, কিভাবে চলবে আমার সংসার। ও প্রিয় মুসলিম উম্মাহ, এই যে সময়ের ঘূর্ণিপাকে চলছে তো চলছে গদবাদা জিন্দিগি, তুমি কোন দিকে যাচ্ছ? তুমি ফজরের নামাজ না পড়েও ওই সময় তোমাকে অফিসে যাওয়ার জন্য রান্না করা লাগতেছে, নামাজের খবর নাই, জোহরের নামাজের বিরতির মধ্যে নামাজ পড়ার খবর নাই। এভাবেই যে তোমার চলছে, তুমি যে সফলতার পিছনে ছুটছো, তুমি যে টাকার পিছনে ছুটছো, ও প্রিয় ভাই আমাকে বলো, ও প্রিয় বোন, ও প্রিয় মা, ও প্রিয় বাবা আমাকে বলো, সফলতা কি পেয়েছো? শান্তি কি পেয়েছো? যে শান্তির পিছনে ছুটলা, যে সফলতার পিছনে ছুটলা, ওই সফলতা কিন্তু তোমার ঘরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ও মুসলমান ইমানদার, তোমরা তো এই দুনিয়ার পার্থিব সফলতার চিন্তা করো। একজন কর্মী চিন্তা করে, যদি কোনোভাবে ভালো কাজ কইরা, ভালো চেষ্টা কইরা সুপারভাইজার হতে পারি। সুপারভাইজার চিন্তা করে, ভালো কাজ কইরা, কর্মদক্ষতা দেখায়া, বেশি বেশি ডিউটি করে যদি ইনচার্জ হইতে পারি। ইনচার্জ চিন্তা করে আরেকটু উন্নতির
দারোগা চিন্তা করে ওসি হওয়ার, ওসি চিন্তা করে আরেকটু বেশি এডিশনাল এসপি হওয়ার, সার্কেল এসপি হওয়ার। এক একজনের চিন্তা এক এক রকম, এক এক ডিপার্টমেন্টে এক একজন তার চাকরির প্রমোশনের জন্য সফলতার জন্য দৌড়ায়। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে কৃষক চিন্তা করে 10 কাঠা জমি আছে, আরো কেমনে 2 কাঠা বাড়ানো যায়, 15 কাঠা আছে কিভাবে 20 কাঠা করা যায়। 5 লক্ষ টাকার মালিক চিন্তা করে কিভাবে 10 লক্ষ টাকা বানানো যায়। কোটি টাকার মালিক কিন্তু মনে করে না 1 কোটি আছে আর লাগবে না। মনে করছেন কোনোদিন? এই কোটিপতিরা মনে করছে কোনোদিন? কোটিপতিরা চিন্তা করে আরো 5 কোটি কেমনে কামানো যায়। ও প্রিয় মুসলিম উম্মাহ, ও প্রিয় যুব সমাজ, প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। এই যে সফলতার পিছনে ছুটতেছি, আমরা মনে করতেছি লক্ষ টাকার চাকরি করতে পারলেই এই দুনিয়ায় সফল। গাজীপুরের মাওনায় যদি, কিংবা যদি মেন রোডের পাশে রাজেন্দ্রপুর কিংবা জয়দেবপুর চৌরাস্তায় কিংবা এই গড়গড়িয়া মাস্টার বাড়িতে যদি নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, কোটি টাকার গাড়ি থাকে, বিয়ের ক্ষেত্রে সুন্দরী একটা বউ পাওয়া যায়, ছেলে মেয়েগুলোর যদি ভালো জায়গায় বিবাহ দেওয়া যায়, এই লোক মনে করে আমার চাইতে সফল আর কেডা আছে? মনে করে কি করে না? আমার চাইতে সফল আর কে আছে? ও প্রিয় হাজিরিন, বুকে হাত দিয়া বলবা, প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, বুকে হাত দিয়া বলবেন, এই দুনিয়া তালাশ করতে গিয়া, এই দুনিয়ার সফলতার তালাশ করতে গিয়া, এই দুনিয়ার টাকা পয়সা আর এই দুনিয়াদারির চিন্তা করতে গিয়া জীবনে কোনো দিন অন্তরের মধ্যে প্রশান্তি পাইছেন? অন্তরের মধ্যে প্রকৃত শান্তি নাই। লক্ষ টাকার চাকরিকে তুমি সফলতা মনে করতে পারো, কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, কিংবা সুন্দরী বউ বিয়ে করতে পারা, কিংবা ছেলেকে ভালো চাকরি করাইতে পারা, বিয়ে শাদী দিতে পারা, বিদেশে পাঠাইতে পারা, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাতে পারা, এগুলোকে তুমি সফলতা মনে করতে পারো। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে এগুলোর একটাও মুমিন মুসলমানের সফলতা নয়। কোরআনের সুস্পষ্ট নির্দেশনা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের প্রকৃত সফলতা হলো সে জাহান্নামের আগুন থেকে যেদিন মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যেদিন সে জান্নাতে প্রবেশ করতে পারবে মুমিন সেই দিন সফল। এই কথাগুলো বলতাম না, কিন্তু কেন বলি? আজকে আমাদের মাহফিলগুলোতে হাজার হাজার জনতা, হাজার হাজার শ্রোতা, আল্লাহ মাফ করুক, কিন্তু আমরা মসজিদে মুসল্লি খুঁজে পাইনি। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা। আর এই মসজিদগুলো ফাঁকা থাকার কারণে মুসলিম উম্মাহ মাহফিল বুঝেছে, বড় সেলিব্রিটি বক্তা খুঁজেছে, অনলাইনে ফেসবুকে ইউটিউবে দেখে দেখে, টিভিতে দেখে দেখে সেলিব্রিটি, নাউজুবিল্লাহ, এই তথাকথিত সেলিব্রিটিজমের বক্তা দেখতে আসেছে। কিন্তু উম্মাহ নামাজি হইতে শিখে নাই, উম্মাহ মসজিদে যাওয়া শিখে নাই। এই মুসলিম উম্মার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, এই কথাটা আমি এই কয়েকদিন প্রায় প্রোগ্রামে বলতেছি। খুব সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করবেন। এই মুসলিম উম্মার এই বেখেয়ালি এবং এই মুসলিম উম্মার দ্বীনের প্রতি, ঈমানের প্রতি চেতনাবোধ কমে যাওয়ার কারণে এবং ইসলামের প্রতি ভালোবাসা, মুহাব্বত, এই ঈমানের দাব পরীক্ষা করতে চায়া মাঝে মাঝে ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা আমাদেরকে পরীক্ষা করে। কি করে? এই কয়েকদিনের মধ্যে আপনাদের একটা পরীক্ষা হয়ে গেছে। এই কি করতেছে এরা? কিছু আসে হইলো কি জানেন, আমার প্রোগ্রামে বিশেষ করে কিছু লোক আসে হইলো, হুজুর বিরাট গরম করবো, আমরা একটু লাফাই না, বুঝছেন? যখন আমরা আমলি ওয়াজ শুরু করি তখন কিছু লোকের হয়েছে না, আজ ডাইলে খিচুড়ি খাইতে পারলাম না, খায়েশাত পূরণ করতে আসে। আস্তাগফিরুল্লাহ, খায়েশাত। কিছু লোক কণ্ঠের পাগল, কণ্ঠ শুনতে আসে, কিছু লোক একটু হুঙ্কার জঙ্কার দেখবে। এগুলা ভাইরে, আমরা তো আপনার খায়েশাত পূরণ করার ঠিকাদারি নেই নাই। আমরা এই উম্মতের যখন যেটা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করি, মুক্তাদায়ে হালের মোতাবাকাত কথা বলবার চেষ্টা করি।
আপনারা যদি এগুলো ভালো নাও লাগে কিছু করেন নাই, মাঝে মাঝে কিছু আমলি কথা বলতে হবে কি হবে না, এই উম্মতকে মসজিদের দিকে ঝুঁকাইতে হবে কি হবে না। কঠিন এক ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে নিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই রিসেন্ট অল্প দিনের মধ্যে আপনাদের একটা পরীক্ষা হয়ে গেছে, কেউ খেয়াল করেছেন কিনা জানি না, যুব সমাজ খেয়াল করার কথা। এই কয়েকদিন আগে এই কথাটা আমি 2-3টা প্রোগ্রামে ইদানিং বলতেছি। এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। এসএসসি মনে আছে আপনাদের? এসএসসি পরীক্ষার রেজাল্ট বাইর হওয়ার পরে অনেক, বিশেষ করে দেখবেন যে মিডিয়াগুলো ছেলেদের ইন্টারভিউ নেয় কম, মেয়েদেরটা বেশি নেয়। দেখবেন যে মেয়েদের ইন্টারভিউ নিলে ভিউ বেশি হয়, নাউজুবিল্লাহ। মেয়েরা একটু ফালাফালি নাচানাচি করলে এগুলো মানুষ দেখে বেশি, নাউজুবিল্লাহ। এবং আস্তাগফিরুল্লাহ, বিভিন্ন অঙ্গ ভঙ্গি এগুলো আরো ভালো করে ক্যামেরায় কভার করে, আস্তাগফিরুল্লাহ। তো এই এসএসসি পরীক্ষার সময় এই সমস্ত ক্যামেরাম্যানদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। এই সময়ে একটা মেয়ের ইন্টারভিউ মিডিয়ার সামনে খুব ভাইরাল, আলোচিত হয়েছে। আপনাদের খেয়াল করার কথা, আমি খেয়াল করেছি, আপনাদের নজরে আসছে কিনা জানি না। একটা মেয়ে বলতেছে, তাকে প্রশ্ন করছে সাংবাদিক যে আপনি যে পরীক্ষায় ভালো করলেন, সে A+ পাইছে। কি পাইছে? A+ পাইছে, ভালো মার্ক পাইছে। তো তাকে জিজ্ঞেস করতেছে আপনার এই রেজাল্ট পাওয়ার বা ভালো করার পিছনে কি কোনো কারণ আছে? বলছে হ্যাঁ আছে, আমার বয়ফ্রেন্ড আমাকে হেল্প করেছে। আস্তে আসবেন না, এটার কথা আমি বারবার না করি, সাবধান। আমরা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে ঘৃণা করি, এগুলো বইলা আপনাদেরকে যুবকদেরকে একটু মজা দেওয়ার মতো হুজুর আমি না, আল্লাহ মাফ করুক। এমন কিছু হুজুর আছে যারা কিনা দেখি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বিভিন্ন রিলেশন প্রেম এগুলো নিয়ে মাহফিলে কথা বলে, আর যুবকরা খুব মজা পায়, নাউজুবিল্লাহ। এই শয়তানি বন্ধ করেন মিয়া, আপনি কিসের আলেম হয়েছেন? আল্লাহ যেটাকে হারাম বলছে, যে জিনা, যে মিলামেশার কারণে, অবৈধ প্রেম ভালোবাসার কারণে একজন যুবতী প্রেগনেন্ট হচ্ছে পার্কে গিয়া, বিভিন্ন হোটেলে গিয়া, আর সেই যুবতী বাচ্চা নষ্ট করে পার্কের চুপজারে কিংবা বিভিন্ন ম্যান হলে ফেলে রেখে আসতেছে, আর আপনি সেটা নিয়ে মজা নিচ্ছেন, নাউজুবিল্লাহ। এই ধরনের হুজুর আমরা না। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এটা ইসলামের সাথে যায় না। তো যে কথা বলতেছিলাম, এটা হারাম। দেখেন শয়তানের সবচেয়ে বড় সফলতা কি জানেন? শয়তানের সবচেয়ে বড় সফলতা হলো হারামটাকে নরমালাইজড করতে পারা। আমাদের সমাজে হারাম এখন নরমাল বিষয় হয়ে গেছে, আমাদের অন্তরে ভয় লাগে না। অথচ সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ, তারা তাদের পূর্বের জীবনে ইসলাম কবুলের আগেও কি করেছেন এটা পরবর্তীতে মনে হলে ভয় পাইতেন, ভয়ে কাঁপতেন, হাই হাই আমি কি করেছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করো। আর এখন আমরা, ওরে বাবা, আমাদের সমাজের কালচার কি, যুবকেরা ওরে বাবা রিলেশন করে, আরে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে, সর ওরে বাবা, আস্তাগফিরুল্লাহ। হারাম রিলেশন, কি মজা পাচ্ছে সে। অন্য তার বন্ধু বান্ধব বান্ধবী বা সেই ভাবি বাড়ির যারা আছে এদেরকে গর্ব করে বলে কি বলে না, নাউজুবিল্লাহ। এটা তো হওয়ার কথা ছিল না। আর বিয়ের ক্ষেত্রে লজ্জা, বিয়ে করতে চায় না, বিয়ে করতে ভয় পায়, লজ্জা পায়। আর অবৈধ মিলামেশা করতে মজা পায়। কেন? কারণ দায়িত্ব নিতে হয় না, নাউজুবিল্লাহ, দায়িত্ব নিতে হয় না। পার্কের জুবজারে 1000 টাকা দিয়া এক বান্ধবীরে খুশি কইরা যদি যে জিনিস পাওয়া যায়, এই জিনিস কি 2-3 লাখ টাকা মোহর দিয়া এত আয়োজন কইরা পাওয়ার দরকার আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। তো এই সমাজ, এই কালচার আমাদের না, এটা মুসলমানদের না। কিন্তু এই মেয়েটা সাক্ষাৎকার দিয়ে বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে সহযোগিতা করেছে, সে আমাকে পড়ায় উৎসাহ দিয়েছে, আমাকে মাঝে মাঝে দেখায় দিছে পড়া, রাতের বেলায় পড়া শিখাই দিছে, আমরা স্টাডি করেছি, মানে অনেক কিছু। এই ভিডিও কি আপনারা দেখছেন নাকি আমি নিজেই বলতেছি? দেখছেন তো? সে হাসে হাসে বলতেছে, কোনো অনুশোচনা নাই, কোনো লজ্জাবোধ নাই, হাসে হাসে বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দেয়। এবং সে শেষে একটা কথা বলতেছে যে আমার বাবা মাও জানে, বাবা মাও আমাদেরকে এই বিষয়ে উৎসাহ দেয়। নাউজুবিল্লাহ বলেন। যুব সমাজ নাউজুবিল্লাহ বলেন। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে আরেকটা মেয়ের সাক্ষাৎকার খুব আলোচিত হয়েছে, এটা আপনারা দেখছেন কিনা জানি না। আরেকটা মেয়ে সে সাক্ষাৎকার দিচ্ছে যে আমার বিয়ে হয়েছে, আমি বলছে সাক্ষাৎকারে ওই সাংবাদিক জিজ্ঞেস করছে আপনার পরীক্ষা খারাপ হওয়ার কারণ কি? বলতেছে আমার বিয়ে হয়েছিল, আমি বিয়েটাতে রাজি ছিলাম না, বাবা মা আমাকে এই পরীক্ষার আগে বিয়ে করায় দিছে, এখন আমি বিয়েতে রাজি না, পরবর্তীতে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি যে পরীক্ষাটা দিতে পারবো সেটাই ভাবতে পারি নাই, তো এই জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছে। ও মুসলমান ইমানদার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পশ্চিমা সংস্কৃতি কিংবা ভারতীয় কালচারাল আধিপত্য
আমাদের সমাজের ভিতরে এই আধিপত্যবাদী মিডিয়া, এই তাগুতি মিডিয়া আমাদের সমাজে সিস্টেমে একই সময়ে দুইটা মেয়ের সাক্ষাৎকার একত্রিত কইরা সূক্ষ্ম কৌশলে এই সমাজে একটা মেসেজ দিতে চায়। ও সমাজের যুবক যুবতীরা, পার্কের চিপায় চাপায়, লিটনের ফ্ল্যাটে, বিভিন্ন জায়গায় গিয়া অবাধে তোমরা মেলামেশা করো, জিনা করো, পড়াশোনা করো, পেটের মধ্যে বাচ্চা দাও, ইচ্ছা মতো আনন্দ ফুর্তি করো, এটার মধ্যে মজা আছে, তাইলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। আর যদি বিয়ে শাদী করো, পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হবে। এই মেসেজ দিছে কি দেয় নাই বলেন? এই মেসেজ দিছে কি দেয় নাই বলেন? আপনি কি কল্পনা করতে পারেন আমাদের সমাজে বিয়েকে কঠিন করে দেওয়া, জিনাকে সহজ করে দেওয়া, অবৈধ রিল মেলামেশা, বয়ফ্রেন্ডের সাথে থাকলে পরীক্ষা ভালো হয়, আর বয়ফ্রেন্ড না থাইকা স্বামী থাকলে পরীক্ষা আস্তাগফিরুল্লাহ, কিছু খারাপ কথা চলে আসে এই শয়তানগুলোর ভেতরে। কিন্তু মাহফিলের মঞ্চে মাইক তো এগুলো বলতে পারি না জীবনে এই কোনোদিন, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন আমার ওয়াজ, আমার আলোচনা এই যে তথাকথিত টিকটকে কম যায় কেন? কারণ আমি এগুলো করতে পারি না, এগুলোতে আমার যায় না। কারণ কাইটাও যে আমার কথা নিবে, আমি ওই ধরনের কথা বলার ইচ্ছা পোষণ করি না। মনে আছে আপনাদের বাল্য বিবাহ নিরোধ আইন? 18 বছরের নিচে, 21 বছরের নিচে ছেলে, 18 বছরের নিচে মেয়ে বিয়ে করতে পারবে। পার্কে যেতে পারবা, তোমরা হোটেলে যেতে পারবা, ওই পার্কের চিপায় চাপায় একটা গাছের চিপায় গিয়ে দুইজন মিলে বসতে পারবা, ওই নৌকায় ভ্রমণের নামে নৌকায় পর্দা দিয়া ওখানে মেলামেশা করতে পারবা, হোটেলে গিয়ে উঠতে পারবা, তোমাদেরকে অবাধে সুযোগ দেওয়া হবে। কিন্তু তোমরা 18-র আগে বিয়ে করতে পারবা না। কেন? 18-র আগে বিয়ে করলে বাচ্চা নিতে সমস্যা হয়, 18-র আগে বিয়ে করলে বাচ্চা কাচ্চার পুষ্টিতে সমস্যা হয়। বলে কি বলে না? মুসলমান বলে কি বলে না? মোবাইল তো আছে, প্রোগ্রাম থেকে বের হয়ে একটু সার্চ দিবেন। খুদ যেই শেখ হাসিনা এই আইন করলো, এই শেখ হাসিনার মায়ের শেখ মুজিবের সাথে বিয়ে হয়েছে, শেখ হাসিনার মার বয়স ছিল 9 বছর। পুষ্টিতে ঘাটতি হয়েছে নি? শেখ হাসিনার ব্রেনের কোনো সমস্যা আছিল? তাই আসতে শেখ হাসিনার ব্রেনে কোনো সমস্যা হয়েছে? এক সিজ দিয়া পুরো দেশ বাজ্যে খাইছে। এই ব্রেনের কোনো সমস্যা হয়েছে? বাল্য বিবাহ, অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা নিতে কষ্ট হয়, মেধা কম হয়। এক হাসিনার কাছে পুরো বাংলাদেশ জিম্মি ছিলাম 17 বছর। কি মেধার পুষ্টির কি কোনো ঘাটতি ছিল? তাইলে বোঝা যায় এই কথা হলো ভণ্ডামি আর শয়তানি। বলেন না, এই কথা হলো ভণ্ডামি আর। এই আমাদেরকে সৃষ্টি করছেন কে? আবারও জোরে একটু, সৃষ্টি করেছেন কে? আচ্ছা, যিনি সৃষ্টি করলেন তিনি জানেন না কত বছর বয়সে বিয়ে করলে ভালো হবে? জানে শেখ হাসিনা। হ্যাঁ, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে পৃথিবীতে আনলেন, যিনি আমাদেরকে পুরুষ হিসেবে, নারী হিসেবে এই দুনিয়া, এই পৃথিবী, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব সৃষ্টি করলেন, আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, তিনি জানেন না আমরা কবে বিয়ে করলে ভালো হবে? জানে না? জানেন না? সে আল্লাহ যিনি আমারে আপনারা দুনিয়াতে পাঠাইলো, যেইভাবে পাঠাইলে দুনিয়াতে চলমান প্রক্রিয়া সুন্দর থাকবে, যেইভাবে পাঠাইলে সন্তান মারা কম যাবে। কারণ রসুল বলেছে আমার উম্মত বেশি হলে আমি গর্ব করব। তার মানে আল্লাহ এবং তার রসুলের চাওয়া হলো এই উম্মত বেশি বেশি হোক। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, আল্লাহ পাক ভালো বুঝলেন না, আর বুঝলো শেখ হাসিনা। আল্লাহ পাক কবে বিয়ে করলে ভালো হবে, কবে বাচ্চা নিলে ভালো হবে আল্লাহ ভালো বুঝলো না, বুঝলো ডক্টর মোহাম্মদ ইউনূস। খালি একটা নাম কইলে অনেকে গুছা হইব। আমরা কাউরে ছাড়ি না। এই আইনগুলো, পশ্চিমাদের আইনগুলো, এগুলো হাসিনা ভালো বুঝলো, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো বুঝলো, আমার রব্বে কাবা ভালো বুঝলো না। নাউজুবিল্লাহ বলেন, আর হুজুরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটু আমার মা বোনদেরকে বলবো, প্লিজ, আমি এই ধরনের বক্তা না, আমি দেখছি আমার নজরে এসে গেছে, আপনারা চলেন, সরে সরে প্লিজ দূরে যান। এই হারাম কাজ করবেন না। হুজুরের আলোচনা শুনতে আইসা আপনারা পর্দার ফরজ বিধানকে অমান্য করবেন না। যান এখান থেকে। প্লিজ মা, আমার বোন, একেবারে পায়ে হাত ধরি, গাওরামি করবেন না। কেউ পর্দা লঙ্ঘন করে কোনো আলোচনা হইতে পারে না। এটা কোনো ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল থাকবে না। তখন পর্দা করা আছে, পর্দা সুইটা আয় পড়ছে তো না তার সাথে। আপনার পর্দা তো মানে নেই। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো বলতেছিলাম আমার আল্লাহ ভালো জানে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা শেখ হাসিনা ভালো জানে?
বলেন কে ভালো জানে? বাল্য বিবাহ এই ধরনের শয়তানি আইন বন্ধ করতে হবে। ছেলে মেয়েকে বালেগা হওয়ার পরে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া এটা একটা শয়তানি। আবার দেখেন নেতারা যেহেতু আছে দু একটা কথা বলেই ফেলি। আবার দেখেন এই দেশে ছাত্র দল আর ছাত্রলীগ দুইটা দল আছে না নাই? এরা আবার ছাত্র দল করলে ছাত্রলীগ করলে বিয়ে করতে পারতো না। বয়স 30 হোক বিয়ে করতে পারবে না, বয়স 35 হোক বিয়ে করতে পারবে না। পোলাপান কিছু আমার কাছে আয় তো ছাত্র দলের মাঝে মাঝে অনেকগুলো আমার কাছে আয় ঘুরে, এই কাছের পরিচিত ভাইটাই এগুলো আয়সা বলে ওই আমরা তো বিয়ে করতে পারি। আমি যখন বিয়ের দাওয়াত দেই আমি কিন্তু বেশি বেশি যুবকদেরকে বিয়ের দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ নিজে করে লইছি, মনে করেন না বিয়ে না করে দাওয়াত দিই। তো আমি বেশি বেশি যুবকদেরকে আল্লাহ রাসূলের হাদিস শোনাই, কোরআনের আয়াত শোনাই, বেশি বেশি বিয়ের দাওয়াত দিই। বাবা মা আসলেও বাবা মারেও বিয়ের কথা বলি। তো এখন কয়েকটা কয় হুজুর আমরা তো যেই দল করি এই দল বিয়ে বিরুদ্ধে, বিয়ে করলে ছাত্র দল থেকে আমার বাইর করে দিব। আমি কই বেটা যেই দল করলে বিয়ে করা যাবে না এই দল বাদ দে বেটা, আগে বিয়ে কর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ফরজ বিধান করছে আর কোনো দল করার কারণে বিয়ে করতে পারবো না, কোনো লিগ করার কারণে বিয়ে করতে পারবো না। বোঝা গেল এই দলগুলো বিয়ে যদি বাধা দেওয়া হয় এই দলগুলো থেকে আমাদেরকে বুঝাইতে হবে না তাদেরকে, হয় আমাদেরকে বিয়ে করার সুযোগ করে দেন নাইলে দল থেকে চলে গেল। কথা বলেন। আমাদের সুস্পষ্ট বক্তব্য। প্রিয় হাজিরিন, এই সমাজের মধ্যে এই মেসেজ দিতে চায়, এই মেসেজটা সমাজের মধ্যে দিয়া আমাদের সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি এগুলো তৈরি করতে চায়। কেন? যেই প্রজন্মের বাচ্চারা জাউরা থাকে না, বাবার বেটা থাকে, বাপকা বেটা থাকে, এই প্রজন্মের উম্মাকে কেউ হারাইতে পারে না। এই পশ্চিমারা দেখছে আফগানিস্তানের মুল্লারা এক বাপের বেটা। সুবহানাল্লাহ। পশ্চিমারা 200 বছর ইংরেজরা ভারতবর্ষ শাসন করছে, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? 200 বছরের একটা দিনও আফগানে গিয়া শাসন করতে পারে না। এই মুল্লাদেরকে শাসন করতে পারে নাই। কেন? এরা বাপ কা বেটা, এদের জন্মের ঠিক ছিল, এদের বাপ ঠিক ছিল, এই জন্য পারে নাই। সুবহানাল্লাহ। যাদের বাপ ঠিক থাকে, জন্মের সমস্যা থাকে না, এরা যুদ্ধেও বিজয়ী হয়, এরা সুপুরুষ হয়, বিখ্যাত পুরুষ হয়। আর এই পশ্চিমারা নেটো লয়ে আয়া জার্মানি, ফ্রান্স, ইতালি, তুরস্ক, জাপান সব রাষ্ট্র মিলা 48টা মিলা একটা দল, একটা সেনাবাহিনী গঠন কইরা নেটো নাম দিয়া আফগানে এসে হামলা কইরাও টিকতে পারে নাই। উল্টা এই পৃথিবীর এই তাগুতি মিডিয়ায় আসে নাই, কিন্তু আমরা মুজাহিদদের সাথে কথা বইলা খবর নিছি আমেরিকা কেন 2021 সালে আইসা সেই 2000 সালে শুরু করা 21 বছরের যুদ্ধ কেন তালেবানদের হাতে দেশ ছাইরা দিয়া ভাগছিল, ক্ষমা চাইয়া নাকি খত দিয়া কেন ভাগছিল, চুক্তির নামে কেন নাকি খত দিছিল? একটাই কারণ, যেটা কোনো মিডিয়ায় আসে নাই। আমরা আফগান মুজাহিদদের থেকে খবর নিয়েছি। কিভাবে? আফগানে যুদ্ধ করা অনেকের সাথে আমার কারাগারে দেখা হয়েছে, ওনাদের সাথে কথা বলেছি। বলে হুজুর যেটা কোনো মিডিয়ায় আসে নাই, এটা হলো ওই অনেক সৈন্য 20 বছর যাবৎ যুদ্ধ করতে করতে পরিবার ছাইরা এই দেশে থাকতে থাকতে পাগল হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? পাগল হয়ে গেছিল, পাগল। আফগানে আইসা মাতালের মতো ঘুরতো, পরিবার নাই। আবার কি টেলিফোনে ওই দেশে কথাও বলা যায় না, কিংবা নেটুর জোটভুক্ত দেশগুলোতে। কেন? কারণ আপনি ফোনে কথা বলবেন, যুদ্ধের সময় কোনো ফোন ট্র্যাক করতে পারলে শত্রুরা এখানে মিসাইল মারবে, শত্রুরা এখানে ফেলবে, এজন্য কথাও বলতে পারতো না। এরা পরিবারের সাথে কথা না বলতে পাইরা, এবং এদের তো অনেকের জন্মেরও সমস্যা, এরা অনেকেই পাগল হয়ে গেছে। এই আমার কথা আমি বুঝতেছি না, আপনাদের কি মনে হচ্ছে আসমান ভাঙ্গা আমি কথা নতুন করে আবিষ্কার করছি, নাকি পশ্চিমাদের দেশে বাবার পরিচয় নাই অনেক সন্তানের? অনেক সন্তানের বাবার পরিচয় নাই, এরা শুধু জানে মা, কিন্তু বাবার পরিচয় নাই। এজন্য যাদের বাবার পরিচয় আছে আর যাদের বাবার পরিচয় নাই, যারা কাফের, যাদের ইমান মুর্দা, আর যারা মুসলমান, এরা কি বাপের পরিচয় ছাড়া কাফেররা বাপের পরিচয়ওয়ালা ইমানদারদের সাথে পারবে? খালি গাল গল্প, খালি মায়াজাল বিছাইছে মিডিয়া দিয়া, খালি বিশ্বরে বুঝায় আমরা সুপার পাওয়ার, আমরা এটা, আমরা সেটা, এগুলো দেখায় মিডিয়ায় ভয় দেখায়। দিন শেষে আফগানে এসে মায়ের খায়।
সুবহানাল্লাহ। তোমরা বিমান কামান, জঙ্গি বিমান, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, ড্রোন, হেলিকপ্টার, মিসাইল, এই অ্যাটাকিং হেলিকপ্টার, অনেক কিছু দেখাইতে পারবা, কিন্তু মুসলমানরা বিজয়ী হয় একটাই কারণ, বিশ্বাস আল্লাহর উপরে। বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আমরা বিজয়ী হব। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমরা ছোট দল হইতে পারি, আল্লাহ বলছে যদি তোমরা কাফেরদের বিরুদ্ধে লেগে থেকো, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখো, গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধেও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। তাহলে আমরা বিজয়ী হব আল্লাহর পথে থাকলে নাকি পশ্চিমাদের পথে? বলেন না, আল্লাহর পথে না পশ্চিমাদের পথে? 16 বছর আমরা এদেশে আওয়ামী লীগ এবং হাসিনাকে ভারতের গোলামি করতে দেখেছি। এখন 5 আগস্টের পরে 1.5 বছর আমরা নতুন সরকারকে আমেরিকার গোলামি করতে দেখছি। দেখতেছি কি দেখতেছি না? একপাক্ষিক কথা বললে অন্যান্যদের মতো আওয়ামী লীগ আমাদেরকে বলবে, বেটা তোরা মনে রাখিস, তোরা যারা আওয়ামী লীগ করিস বলিস হুজুররা এখন কিছু বলে না। আমরা সবচেয়ে বেশি প্রতিবাদ করি যে কোনো বিষয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইসলাম বিরোধী কার্যকলাপে শরীক হইলে, ভারতে ইলিশ পাঠাইলে, বিভিন্ন কাজ যেগুলো আমরা পছন্দ করতাম না, আগেও করতাম না, এখনো করি না, বিরোধিতা করি। আমরা ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে না, দল আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমরা ছিলাম তাদের কার্যক্রমের বিরুদ্ধে। কারণ তাদের কার্যক্রমটা ছিল, আমি তো বলি মাঝে মাঝে, বুঝ নাই এই অবুঝদের, এদেশের অবুঝদের বোঝ নাই। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, এটা রয়ের একটা নিজস্ব সংগঠন, ভারতীয় রয়ের একটা নিজস্ব বাংলাদেশি শাখা। এই ভারতীয় রয়ের শাখা দিয়া এদেশে মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করা, বছরের পর বছর এদেশের মুসলিমদের উপরে প্রভাব বিস্তার করা এবং এই দেশকে শোষণ করা। অনেকে বলে এটা ছিল ভারতের অঙ্গরাজ্য, আমি বলি মিয়া অঙ্গরাজ্য না। হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ছিল ভারতের ডাস্টবিন। অঙ্গরাজ্য, অঙ্গরাজ্য কেমনে হয়? অঙ্গরাজ্য তো পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জি যেই টোনে, যে স্টাইলে মোদির বিরুদ্ধে কথা বলতে পারে, মমতা ব্যানার্জি কিংবা পশ্চিমবঙ্গের জনগণ যেই স্টাইলে মোদির সমালোচনা করতে পারে, বাংলাদেশের মানুষ বিগত 16 বছর পারছে? শেখ হাসিনা নিজে মোদির সমালোচনা করবার মতো পাওয়ার ছিল? তাহলে অঙ্গরাজ্য বলেন কেমনে? ডাস্টবিন। কেমন ডাস্টবিন? ইচ্ছা মতো পচা পেঁয়াজ দিবে, ইচ্ছা মতো বন্যার পানি ছেড়ে দিবে, ইচ্ছা মতো নোংরা আবর্জনা ছেড়ে দিয়া এই দেশ বাসায় দিবে। আবার নেওয়ার সময় ওই ডাস্টবিনে যেমন ভালো ভালো জিনিস যেগুলো থাকে এগুলো কুড়ায় নিয়ে যায়, এমনিভাবে ইলিশ নিবে, আমরুপালি নিবে, এদেশের ট্রানজিট নিবে, এদেশের বন্দর নিবে। নিচে কি নাই? নাই। দেওয়ার সময় পচা পেঁয়াজ, দেওয়ার সময় ফেলানির লাশ, দেওয়ার সময় সীমান্তে কাঁটাতারের বেড়ায় আমাদের ভাইদেরকে হত্যা, দেওয়ার সময় আমাদেরকে বন্যার পানি, আর নেওয়ার সময় ভালো ভালো জিনিস। আমাদের থেকে একটা জিনিসই নিছে যেটা আমরা খুশি হয়েছি, হাসিনা। এটা নেওয়াতে আমরা খুব খুশি। আর যা নিছে এই সমস্ত চুক্তি বাতিল করা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হেফাজতে ইসলাম সহ সকল দলকে বলবো, আওয়ামী লীগের সময় ভারতের বিরোধিতা করেছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাইলে এখনো দিল্লির সাথে করা গোলামির চুক্তি কেন থাকবে? এই সমস্ত চুক্তিগুলো বাতিল করতে হবে। এই আদানির সাথে এই বেশি টাকা দিয়া বিদ্যুৎ কেনার চুক্তি, কিংবা এই বন্দরের চুক্তি, ট্রানজিটের চুক্তি, ট্রানজিটের নাম দিয়া বাংলাদেশের উপর দিয়া করিডোরের চুক্তি, সব চুক্তি বাতিল করতে হবে। আমরা স্বাধীন, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, ভারতের গোলামি করি। আওয়ামী লীগ মাঝে মাঝে ভয় দেখায়, মাঝে মাঝে যখন কোনো কিছু তৈরি করে পারে না, কয় হ্যাঁ হুজুর ভারতের বিরোধিতা করেন, ভারত যদি হামলা করে 48 ঘন্টা টিকে থাকতে পারবেন? বলে কি বলে না? আমরা বলি ভারত যদি এই মুসলিম বঙ্গে, আমি এই দেশকে বলি মুসলিম বঙ্গ। কি বঙ্গ? এরা বঙ্গবঙ্গ বলে, আমরা বলি মুসলিম বঙ্গ। কি বঙ্গ? দেখবেন এরা বাঙালি চেতনার কথা বলবে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলবে। বলে কি বলে না? বাঙালি। বাঙালি তো কলকাতার গুলো বাঙালি। এই দেখবেন বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের সময় খুব ষড়যন্ত্রের মধ্যে একটা ছিল, এপার বাংলা আর ওপার বাংলাকে এক করে দাও। বলতো কি বলতো না? বলতো কি বলতো না? প্রশ্ন, এপার বাংলা আর ওপার বাংলা কোনটাকে কোনটার সাথে এক করবে? মানে আমাদের সাথে কলকাতাকে দিয়ে দিবে বাংলাদেশের সাথে, তাহলে তো আলহামদুলিল্লাহ। এই দুই বাংলাকে এক করার যে প্ল্যান, এটা ছিল ওই ভারতীয় প্ল্যান যেটা 71-এ হয়েছে। 71-এ এ দেশকে আলাদা করে
তারা পাকিস্তান থেকে এই চক্রান্তেই এই প্ল্যানিংই করছে যুদ্ধে সহায়তা, যাতে করে বাংলাদেশকে ভারতের দখলে নিতে পারে। এই জন্য এখনো পর্যন্ত ৭১-এর যুদ্ধকে ভারত নিজেদের যুদ্ধ বলে এবং ৭১-এর বিজয়কে তারা নিজেদের বিজয় বলে। আমরা এই যুবক ভাইরা কিংবা মুরব্বী চাচারা জীবনে কোনোদিন চিন্তা করছেন এই শত শত কিলোমিটার না, ১০০০ কিলোমিটার দূরে কই পাকিস্তান কই বাংলাদেশ, এগুলো আবার দুটো এক দেশ হয় কেমন? হাস্যকর না? জীবনে কোনোদিন চিন্তা করছেন? আরে একটা হলো পুরা ভারতবর্ষ পার হইয়া ওই আফগানিস্তানের সাথে, আরেকটা হলো বাংলাদেশ মায়ানমারের সাথে। এই দুইটা আবার এক দেশ কেমনে হয়? ৪৭-এ যখন ভারত এবং পাকিস্তান দেশভাগ করছে তখন বাংলাদেশকে পাকিস্তানের সাথে দিছে। উদ্দেশ্যই ছিল কখনো পাকিস্তান থেকে যদি বাংলাদেশকে আলাদা করা যায় আমরা যাতে এই দেশটা দখল করতে পারি। এই জন্য ৭১-এর স্বাধীনতা অবশ্যই পাকিস্তানের জেনারেলরা এই শয়তানগুলো অবশ্যই বাঙালি মুসলমানদেরকে অত্যাচার করেছে, এটা সত্য। কিন্তু ওই যুদ্ধটাও ছিল একটা ষড়যন্ত্রের যুদ্ধ। ওই পাকিস্তানি জেনারেল গাদ্দাররাও যেমন এই যুদ্ধের মধ্যে শয়তানি করেছে, তেমনি ভাবে ভারতীয় বাহিনীও এই যুদ্ধে শয়তানি করে বাংলাদেশকে দখল করবার চক্রান্ত করেছিল। ইতিহাস এক পাক্ষিক বলবেন না, ইতিহাস বললে দুইটা মিলে বলবেন। এই ক্ষেত্রে পাকিস্তান যেমন জালেম, এক্ষেত্রে ভারতও তেমনি ভাবে জালেম। আগে স্লোগান হয়তো মুরব্বীদের মনে থাকবার কথা, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার সময় পিন্ডি না ঢাকা, রাওয়ালপিন্ডি পাকিস্তানের একটা আঞ্চলিক জায়গার নাম হলো রাওয়ালপিন্ডি। কি নাম? তৎকালীন সময় এই প্রজন্ম এই স্লোগানের সাথে এতটা নরমাল না, এই প্রজন্ম এই স্লোগান জানে না। এই মুরব্বীরা বলতে পারবে পিন্ডি না ঢাকা। এই প্রজন্ম নতুন স্লোগানের সাথে পরিচিত হয়েছে, দিল্লি না, এই বলেন না দিল্লি না। এখন দেখেন আগে কি কইছে, পিন্ডি না মানে পাকিস্তানের পিন্ডি, বাংলাদেশের হলো ঢাকা, মানে হলো আমরা পিন্ডির গোলামি চাই না, পাকিস্তানের গোলামি চাই না, আমরা ঢাকা, আমরা স্বাধীন, এটা বুঝাইতো স্লোগান দিয়া। পিন্ডি না। আস্তে আস্তে কিছুদিন গেল স্লোগান পাল্টায় গেল, এখন স্লোগান কি? দিল্লি না ঢাকা। বলে যাই, গত প্রোগ্রামে আজকের প্রোগ্রামে বলছি, ফার্স্ট টাইম এই কথাটা আজকে এই প্রোগ্রামে বলতেছি, অল্প কিছুদিন ইউশিকু অচিরেই এই বাঙালি জেনজির স্লোগান হবে না ঢাকা। বলে গেলাম দেখেন, কারণ পাকিস্তানের গোলামি চলছিল, এই প্রজন্ম স্লোগান দিয়েছে, রাজপথ কাঁপিয়ে দিয়েছে, পিন্ডি পাকিস্তানের গোলামদেরকে বিদায় করছে, পিঠাইয়া পাকিস্তানকে ৭১-এ জেনারেলদেরকে, পাকিস্তানের গোলামদেরকে। ২০২৪ সালে আইসা দিল্লির গোলামিও আলহামদুলিল্লাহ অনেকাংশে কমছে। দিল্লি না ঢাকা বইলা। মুসলিম উম্মাহ, জেনজি যুবক প্রজন্ম, যুবক ভাইরা বসেন। যুবকের দল ডায়াবেটিস আছে নাকি? প্রস্তাবে দোষে চলে যাবো, যান ছেড়ে দিব, একটা ১০ বাজে। শুনেন আমার কথাটা শেষ করি। এই প্রজন্ম সফল হবে কিভাবে? মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে, এগুলো আমাদেরকে পরিচয় করে দিতে হবে আপনাদেরকে। এই প্রজন্মকে বুঝাইতে চায় জিনা খুব ভালো কাজ, নাউজুবিল্লাহ, বিবাহ খুব খারাপ কাজ, আর একাধিক বিয়া হাই হাই এটার সাথে খারাপ কাজ আর কিছু নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর কোরআন কি বলে? আসেন না একটু মিলাই। আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলতেছে, ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। মাসনা, আল্লাহ শুরু করছে কয়টা দিয়া? লামাই কেন এখানে আসছেন? আল্লাহ শুরু করেছে কয়টা দিয়া? ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম, তোমাদের যাকে পছন্দ হয়, মিনান নিসা, মহিলাদের থেকে, মেয়েদের থেকে। আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাইলেন ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে। আপনারা কি বিশ্বাস করবেন কিনা? এই তথাকথিত গণতান্ত্রিক দলগুলোকে বলেন, আপনি যেই দলই করেন, অমুক দল তমুক দল, আমি নাম নিতে চাচ্ছি না, এই দলগুলোকে পারলে বলতে বলেন যে আমরা সমকামিতার বিরুদ্ধে, আমরা সমকামিতা চাই না, আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে, আমরা এই অশ্লীলতা এলজিবিটি এইগুলোর বিরুদ্ধে। পারলে দেখান এই বাংলাদেশে সেই এনসিপি বলেন বা অন্যান্য দলগুলো আছে, এগুলোর বলেন বিবৃতি দিতে পারবে না, এরা করবে না। কারণ এরা মানসিকভাবে পশ্চিমের দাসত্ব মেনে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। আপনাদেরকে শেষ আলোচনা শেষ করে দিচ্ছি। একটা খুব
সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে আঙ্গুল তুলতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। খেয়াল করে থাকলে, আমরা খেয়াল করতে হয় ভাই, আমরা তো খেয়াল করতে হয়, এই উম্মার দায়ী আমরা, আল্লাহর কাছে দায়বদ্ধ আমরা সব খেয়াল করি কিরে কোত্থেকে কি হচ্ছে, এটার কারণ কি, এই লোক এখানে কেন, এগুলো খেয়াল করি। সুবহানাল্লাহ। এই 2 দিন আগে সনদ, জুলাই সনদ হয়েছে, জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, করতে পারেন, বলতে পারেন? জুলাই সনদের স্বাক্ষরের ভিডিওগুলো আপনারা দেখছেন কিনা? জুলাই সনদের স্বাক্ষরের ভিডিওতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সবচাইতে পাশে বেশি সময় কাছে যেই লোক ছিল, যেই রাজনৈতিক দলের নেতা ছিল, বৃহৎ কোনো দলের, জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম কিংবা আরও যে সমস্ত দলগুলো আছে, এদের কোনো বড় নেতা কিন্তু প্রধান উপদেষ্টার পাশে ছিল না। সবচাইতে, শুধু জুলাই সনদের অনুষ্ঠানে নয়, বর্তমানে প্রায় সবগুলো অনুষ্ঠানে দেখবেন একজন নেতা প্রধান উপদেষ্টার পাশে, তার নাম হলো, যার দলের তেমন কোনো নেতাকর্মী নাই, সেই দলের নেতার নাম হলো জুনাইদ সাকি। জুনাইদ, ভিডিওগুলো দেখে নিয়েন পারলে। জুনাইদ সাকি, আমার জানতে মনে চায় বিএনপির মহাসচিবের চাইতে, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেলের চাইতে, হেফাজতে ইসলামের মহাসচিবের চাইতে জুনাইদ সাকি বাংলাদেশের বড় নেতা কবে হয়ে গেল? বলেন না, কবে হইলো? তাইলে আপনারা তো ওইভাবে চিন্তা করবেন না, আমরা চিন্তা করি। তাইলে জুনাইদ সাকি প্রধান উপদেষ্টার এত কাছে, বোঝা গেল ভিতরে ভিতরে কিছু চলতেছে। এই জুনাইদ সাকি গত কিছুদিন আগে আসিফ মাহতাব এবং সারওয়ার, 2 জন অধ্যাপক, 2 জন প্রফেসর, বাংলাদেশের নাম করা 2 জন শিক্ষক, উনাদেরকে এক এলজিবিটি সমকামিতার একটা লোক, সে অনলাইনে তাদের তার হুমকি দিয়েছিল। আপনাদের কি ভুলে গেছেন না কারো কারো মনে আছে? ডাক্তার শিক্ষক সারওয়ার স্যার এবং আসিফ মাহতাব তার জন্য হুমকি দিয়েছিল একটা সমকামী এলজিবিটির সমর্থনকারী। আর সেই সমকামিতার বিরুদ্ধে আমরা যখন গর্জে উঠেছিলাম, এই জুনাইদ সাকি ওই সমকামীর লোকটার পক্ষ নিয়েছিল। আমাদের বুঝতে বাকি নাই, আমেরিকা তারে পছন্দ করছে এই দেশে সমকামিতা বাস্তবায়ন করবার জন্য। আর শেষ আলোচনা, শেষ দিকে শুধু লাস্ট একটা উদাহরণ দিই। লেস কাটা শিয়ালের গল্প শুনছেন? হ্যাঁ, এক শিয়াল খালি গৃহস্থের বাড়িতে কৃষকের গোয়াল থেকে, কৃষকের ঘর থেকে মুরগি খায়া চলে আসে। একদিন ওই গৃহস্থ খুব রাগান্বিত হয়েছে, আরে তোরে ধরতে পারি না, খালি আমার মুরগি খাস। রামদানিয়া দরজার চিপায় বসে আছে, এই মনোযোগ দিয়ে শুনেন, রামদানিয়া দরজার চিপায় বসে আছে। এখন শিয়াল ঢুকছে, মুরগি নিয়ে দৌড় মারছে, আল্লাহর নাম নিয়ে ওই কৃষক গৃহস্থ এক কূপ মারছে কল্লার মধ্যে কূপ দিছে। শিয়াল তো 7 চালাক, দৌড় মারছে, কল্লার মধ্যে না লাইগা ওই শিয়ালের লেঞ্জার মধ্যে লাগছে। কোথায় লাগছে? শিয়ালের লেজ কাইটা পড়ে গেছে গা। ঘটনাক্রমে ওই শিয়ালটা ছিল, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যদি খেয়াল করেন দেখবেন প্রাণীকুলের মধ্যেও কিন্তু সর্দার আছে। প্রাণীকুলের মধ্যেও, কুকুরের মধ্যেও দেখবেন 10-20টা একসাথে থাকলে একটা কিন্তু সর্দার। তো ওই শিয়ালটা ছিল ঘটনাক্রমে শিয়ালদের নেতা। শিয়ালদের কি নেতা। এখন নেতা যখন লেজ কাটা অবস্থায় সকল শিয়ালের মধ্যে গেছে, অন্য শিয়ালরা একটু হাসাহাসি করতেছে, নেতা আপনি লেঞ্জা কাটা কেন, কই গেছিলেন, মাইর দেখাই আইলেন। এখন সে একটু না, জানো তোমরা আজকের দিনে ইচ্ছাকৃত ভাবে যে তার লেজ কাটবে, আগামী 100 বছর আমাদের দলের সে নেতা থাকবে। বুঝছেন? মানে কেন সবাই এখন লেঞ্জা কেটে লাও, সবাই যদি লেজা কাটো আমার বুদ্ধিতে, তাইলে লেজ কাটা দলের নেতা তো আমিও থাকতে পারবো। প্রিয় ভাইরা আমার, এই পশ্চিম এই নোংরামি, অশ্লীলতা, ফর্ন ইন্ডাস্ট্রি, সমকামিতা, ট্রান্সজেন্ডার, বিভিন্ন মতবাদ দিয়া পশ্চিম এখন এমন ধ্বংস হয়েছে, এই তথাকথিত ওয়েস্ট আর এই তথাকথিত উন্নত বিশ্ব এমন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এরা এখন বুঝতেছে হায় রে, অশ্লীলতার নোংরামির কারণে বিশ্বে কেউ আমগরে মানে না, এখন আমাদের মরলগিরি চলে যাচ্ছে, আমরা তো নিজেদের লেজ কাটছি, এখন যদি সবার লেঞ্জা কাটতে পারি আমগর নেতামি ঠিক থাকবে। অপ্রিয় মুসলিম উম্মাহ, এজন্য এই পশ্চিম আমাদের মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্রপ্রধানদেরকেও বুদ্ধি দিচ্ছে, তোমরাও লেঞ্জাগুলো ফেলে দাও।